নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ সোমবার, ঘড়িতে এখন বাজছে সকাল 5:45। চলে এসেছি ছাদে। ওই যে দূরে উঁচু উঁচু গাছগুলো রয়েছে, ওই গাছের মধ্যে সূর্যের আলো পড়ে ঝকঝক করছে, আর আকাশে অল্প বিস্তর মেঘও দেখা যাচ্ছে, আর সঙ্গে রয়েছে মৃদুমন্দ বাতাস, যা মনকে দোলা দিয়ে যায়। সকালের অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে, এখন বসেছি সবজি কাটার জন্য। যদিও বেশিরভাগ সবজি খুব সকালেই কাটা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে 9:50। রান্নাবান্না হয়ে গেছে, যে যার কাজে বেরিয়েও পড়েছে। আমি এখন বসেছি এই রান্নাটা করব সেজন্য। আর আজকে রান্নাটা যেটা করব সেটা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে মসুর ডাল বা হাতে মাখা মসুর ডাল। তো সেই জন্যই কিছু সবজি আমি কেটে নিচ্ছি। প্রতিদিনের যে রান্নাগুলো থাকে সেগুলো তো শাশুড়ি মা প্রতিদিন সকালে করে নেন। তারপর বেলার দিকে ধীরে সুস্থে এই রান্নাটা আমি এখন করব বলে প্রস্তুতি নিচ্ছি। যদিও এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আর সহজ উপায়ে হয়ে যায়, সকালের দিকে করলেও হয়, কিন্তু আজ যেহেতু অন্যরকম সব পদ রান্না হয়েছে, সেজন্য আমি এই রান্নাটা করব বলে ঠিক করেছি। তাই এখন সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি কেটে নেওয়ার পর এই যে এখন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ মতো মসুর ডাল। ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর একে একে এই ডালটার মধ্যে দিয়ে দেব বাকি কেটে রাখা সবজিগুলো। এখানে রয়েছে আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রয়েছে টমেটো। সমস্ত রকম সবজিগুলো এর মধ্যে তো মিশিয়ে দিচ্ছি। আর এই ডালটা রান্না করা কিন্তু খুব সহজেই হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। যেদিন আমাদের দেখবেন কাজের খুব চাপ থাকে, সেদিন কিন্তু এই রান্নাটা আমরা অনায়াসেই করতে পারি। আর এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আপনারা একদিন ট্রাই করতেই পারেন। একে একে আমি এই সমস্ত সবজিগুলো এই মসুর ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি দিতে পারেন। আমার মনে হয় অনেকেই এই ডালটা রান্না করতে জানেন। সবাই তো সবার নিজের মতো করে থাকেন। আমি কিভাবে করছি আমি শুধু সেটাই শেয়ার করছি। প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম, তারপর একে একে যে মশলাগুলো আমি দেব সেগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর এখন দিচ্ছি হলুদ, আর এখন দিচ্ছি অল্প একটু চিনি, রান্নার স্বাদ ব্যালেন্স থাকার জন্য। চিনিটা আপনারা স্কিপ করেও যেতে পারেন, কিন্তু আমার মনে হয় রান্নাতে অল্প একটু চিনি দিলে স্বাদ বোধহয় বেশি ভালো হয়। এই সমস্ত উপকরণগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। ভালো করে এখন এভাবে হাতে করে সমস্ত উপকরণগুলো মেখে নিচ্ছি।
যদি আপনারা ধনেপাতা পছন্দ করেন সেটাও এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমার পরিবারের সকল সদস্য ধনেপাতাটা ঠিক ডালের মধ্যে পছন্দ করেন না, সেজন্য আমি আর এটা দিলাম না। আর আপনাদের পছন্দের আরো অনেক কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। গ্যাস ওভেনে বসিয়ে আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 15 পর ঢাকাটা খুলে দেখছি ডালটা কতদূর কি হয়েছে। প্রথমে ঢাকনা খুলেই আমি দেখে নিচ্ছি ডাল এবং সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখছি সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত উপকরণগুলো ডালের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আরও অল্প কিছু সময় এভাবে একটু কুকড হতে দিলাম। তারপর একটা পাত্রে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল হাতে মাখা মসুর ডাল। এখন পরিবেশনের পালা। হাতে মাখা ডালটা তো রান্না হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদিন বাড়িতে তৈরি করুন, দেখুন নিশ্চয়ই ভালো লাগবে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা খুব শীঘ্রই হয়ে যায়। আর এখন দুপুরবেলা কিছু জনের খাওয়া দাওয়া হয়ে গেছে। চলুন রান্নাঘরে গিয়ে দেখি কি কি রান্না হয়েছে আজকে দুপুরে। এখানে রয়েছে মুড়ি খাবার জন্য, মানে জল খাবারে মুড়ি খাবার জন্য হয়েছে কুমড়োর তরকারি। আর এখানে রয়েছে লাউ শাক পোস্ত, আর এটা হচ্ছে ঢেঁড়সের ঝাল। আর লাউ শাক আলু দিয়ে পোস্ত করা হয়েছে, অল্প করেই আলু দেওয়া হয়েছে। আর এই লাউ শাক পোস্ত আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে। আর এখন লাউ শাক তো সারা বছরই পাওয়া যায়। আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। আর হয়েছে কচুর তরকারি, মানে কচু আলু বেগুন মূলো বড়ি দিয়ে তরকারি। এইগুলোই হচ্ছে আজকে দুপুরে রান্নার পদ। আজ তাহলে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। নমস্কার।